তো আমার কাছে একটা ফোন আসছে। এই ফোনটা মডেল হচ্ছে Redmi 7 এবং কি Redmi Y সিরিজ সেম মডেল। এই ফোনটায় প্রবলেম হইতাছে, আমাদের ফোনে টাচ কাজ করে না। তো আমি এটা অন্য একটা ডিসপ্লেতে চেক করা হয়েছে, তারপরে ওইটাই টাচ কাজ করতেছে না। তোমরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে টাচে কোনো রেসপন্স নাই। তো আমরা চলো এটাকে চেক করব। আমরা এটাকে এখন মাইক্রোস্কোপের নিচে নেব। মাইক্রোস্কোপের নিচে নেওয়ার পরে এই যে আমার কাছে যে জিনিসটা চোখে পড়ছে, এই জিনিসটার কাছে এই যে এইখানে একটা রেজিস্টর থাকে, এখানে একটা রেজিস্টর থাকবে, কিন্তু এটা নাই। আমি ডায়াগ্রামে চেক করছি, আমাদের যে এই লাইনগুলো আছে, এইটা এইটা আর এই 4টা লাইন ওকে আছে। তো এখানে আমাদের একটা এই যেখানে R2042 1 কিলো ওহমসের একটা রেজিস্টর থাকে। এটা এই লাইনটা আসছে কোথা থেকে? এই লাইন নাম হলো TPINTN। এই লাইনটা কোথা থেকে আসছে? ডাইরেক্ট CPUIC থেকে আসছে। তো এটার মধ্যে কোনো ধরনের রিডিং নাই, এটা আমি চেক করছি, কোনো রিডিং নাই। আমাদের প্রবলেমটা হইতেছে এই রেজিস্টারটা আমরা জাম্পার করে দিলেও হবে, এবং আমরা যদি এটাকে নতুন 1 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই তাহলেও হবে। আমরা এটাকে নতুন কোনো রেজিস্টার না দিয়ে আমরা এটাকে ফার্স্ট টাইম জাম্পার করব, দেখি জাম্পার করলে আমাদের কাজটা হয় নাকি। তো আমার এখানে যে লাইনটা ছিল এটা আমার জাম্পার করা হয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে জাম্পার করে দিচ্ছি। তো এক হাত দিয়ে ভিডিও করতেছি, এই কারণে আর কি রিডিংগুলো চেক করে দেখাইতে পারতেছি না। আমাদের রিডিং আছে, এখন এই লাইনে রিডিং আছে, তার মানে আমাদের টাচ এখন কাজ করব। ফোনটা আমরা এখন ওপেন করব, ওপেন করে দেখি আমাদের ফোনে টাচ কাজ করে নাকি। ফোনটা ওপেন হয়েছে, এই যে দেখেন টাচ কাজ করতেছে। তার মানে আমাদের লাইনগুলো ওকে আছে। তো আমাদের যে প্রবলেমটা ছিল এটা হলো আমাদের এখানে যে একটা 1 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স ছিল এখানে, এই যেটা এটাই আমাদের প্রবলেম ছিল। এটা ছিল না এখানে, হয়তো আসার দিছিল, ফোনটা পড়ে গেছে বা এর আগে কেউ কাজ করছে ফালিয়ে দিছে আর কি। এই ফোনটায় ডিসপ্লেও আসতো না, পরে এখানে সমস্যা ছিল। এর আগে আমি কাজ করছি, তারপর এখন দেখি কাজ করে না, এখন দেখি এখানে রেজিস্ট্যান্স নাই। তো থ্যাংকস ফর ওয়াচিং রবিন GSM আনলকিং।